আসসালামু আলাইকুম। বরিশাল ডিস্কো চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সালফার ডাই কীভাবে করতে হয়। সালফার ডাই করার জন্য এখানে আমি 8 তোলা সালফার রং সাথে সোডিয়াম 8 তোলা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা পুরনো একটা বিছানার চাদর করব। সেই বিছানার চাদরের গজ হিসাব করে আমি এখানে 8 তোলা সালফার রং নিয়ে নিয়েছি। তো আর এখানে সালফারের যে সোডিয়ামটা, ওটা কোনটা আসল কোনটা নকল এটা জানার জন্য আপনাদেরকে পরের ভিডিওতে চোখ রাখতে হবে। আমি পরে একটা ভিডিও আপলোড করব, সেখানে এটা সম্পর্কে পুরো ডিটেলস থাকবে। তো আমি এখন মূল ভিডিওতে ফিরে আসি। চাদর করার জন্য চাদরের চাদরের যে কাপড় অনুযায়ী আমি পানি নিয়ে নেব। পানি নিয়ে গরম জাল করব, একদম ফুটন্ত পানিটা যাতে ফুটে সেরকমভাবে জাল করতে হবে। তো পরিমাণ মতন আমি পানি নিয়ে নিয়েছি, পানিটা ভালোভাবে জাল করে নিয়েছি। জাল করার পরে আমি এই ফুটন্ত গরম পানিটাকে একটা গাবলা ঢেলে এরপরে যে সোডিয়ামটা আছে সোডিয়ামটা একটা একটা করে ঢালবো। আর সাথে একটা লাঠি দিয়ে কেড়া নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এক হাত দিয়ে সোডিয়াম ঢালবো আর এক হাত দিয়ে লাঠি দিয়ে পানিটাকে নাড়তে থাকবো। একসাথে সব ঢেলে তারপর পানিটাকে নাড়া যাবে না, তাহলে বালতি বা যেটা আপনি এটা করবেন সেটা ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই ছিদ্র হয়েও যায়, এর জন্য আপনার এভাবে নেড়ে নিতে হবে। সোডিয়াম একটা ঢালবেন আর এটা হাত দিয়ে নাড়তে থাকবেন। তো সালফার রং আর সোডিয়াম দুইটা আমি গরম পানির ভিতরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি যে চাদরটা নির্বাচন করেছি ওই চাদরটা এখন আমি পানির ভিতরে ভিজিয়ে নেব। ভিজানোর পর এটা আপনার খেয়াল রাখতে হবে জানি এই যে আমি এখন যে ভেসে উঠেছি এরকম যেন ভেসে না থাকে। এই জন্য আমি এর পরে আর একটা বালতির ভিতরে চাদরটা ঢেলে ওটা মগের ভিতরে পানিটা চাপা দিয়ে রেখেছি, যাতে কাপড়টা পুরো পানির ভিতরে ভিজে থাকে আর জানি এটা উপর থেকে এরকম ভেসে না থাকে, তাহলে ভালোভাবে কালারটা আসবে না। এরপরে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখতে হয়, আমি এখানে 1 ঘন্টা রেখেছি। 1 ঘন্টা পর চাদরটাকে উঠিয়ে নেব। আর আপনারা যদি এরকমভাবে চাদর বা যে কোনো কিছু করেন, তার বাসায় যদি কোনো পুরোনো জিনিস থাকে তাহলে 2-1টা জিনিস এটার ভিতরে পরে আবার ভিজাতে পারেন, এতে কালারটা আসে। তো আমি এখানে 2টো সালোয়ার একটা গেঞ্জি ভিজিয়ে নিয়েছি, দেখা যাক এইটা আসলে কতটা কালো হয়। তো আমি এরপরে যে চাদরটা আমি উঠিয়ে নিয়েছি সেই চাদরটাকে ভালোভাবে গরম পানি থেকে উঠিয়ে এখন আমি ঠান্ডা পানির ভিতরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা এরকমভাবে ধুয়ে নেবেন, 3-4 বার করে ধুয়ে নেবেন। ধুলে পরে দেখা যাবে যে পানিটা এখন যেভাবে কালো পানিটা বের হচ্ছে এরকম আর কালো পানি বের হবে না, সাদা একটা পরিষ্কার পানি বের হয়ে আসবে। তো যতটা চাদরটা কালার হওয়ার ততটা কালার কিন্তু হয়ে গিয়েছে, আর যেটা উঠে যাওয়ার সেটাই ধোয়ার সাথে উঠে যাবে, এরপর আর উঠবে না। এটা আমি গ্যারান্টি, আমি আরও কয়েকবার করে নিয়েছি। এরকমভাবে যে আমি কয়েকটা দুটো সেলোয়ার বেঁধে দিয়েছি, এটাও এরকমভাবে আমি প্রসেসিং করে নেব। এরপরে দেখেন আমি যে সেলোয়ারটা করেছি সেই কালারটা কীরকমের আসছে। অবশ্যই অনেক সুন্দর কালো কালার এসেছে, লালটা একটু হালকা একটু লাল লাল ভাব আসছে, তারপরও কালোটা খারাপ আসেনি। গেঞ্জিটা একদমই মোটামুটি হয়েছে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।